আচ্ছা, গতদিন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল হয়ে গেছে, আজকে হচ্ছে এই যে দাগের উপরে বলছিলাম যে সিলেকশনের 6টা টুল, তার ভিতরে মুভ টুল তো সবসময় লাগবে। ইলেকট্রিক্যাল মার্কি টুলের কাজটা গতদিন দেখানো হয়ে গেছে, আজকে বাদ বাকি এই 4টা দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে হচ্ছে আমি একই ডকুমেন্টে যদি আমার হচ্ছে ইমেজ বা কোনো ফাইল ওপেন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ফাইল থেকে কোথায় যাব? আমার একই ডকুমেন্টে একটা ছবি ওপেন করতে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে। ওনার কাছে জিজ্ঞেস করেন, বুঝতে পারি নিতে পারেন পরে দিয়ে দেন। আচ্ছা, ছবি আছে কোথায়? বাচ্চা কাচ্চার ওই ছবি ছিল ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে একটা বৈধমানা সফটওয়্যার ডিসপ্লে। হ্যাঁ, আচ্ছা, এই যে ভিডিও, হ্যাঁ, ভাই ওপেন হতে এত লেট লাগে কেন? আপনারটা দেওয়া লাগবে। আরেকটা জিনিস, যাদের ভালো হয়েছে তাদেরকে কাজে আমি কি ফাইল দিব। আচ্ছা, ওটা আমরা পরে নিচ্ছি। আচ্ছা, কথা হচ্ছে যে আজকে আমরা একটু এদিকে একটু দেখেন, এখানে হচ্ছে কিছু একটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, লেসো টুল বা হচ্ছে এল চাপ দিলে পরে হচ্ছে লেসো টুলে চলে যাবে। তার কথা হচ্ছে যে এইটা কিছুটা হচ্ছে কি বলে, ফাঁসির মতন দেখাচ্ছে, তাই না? মূলত এটা হচ্ছে বলতে পারেন যে ফ্রি অ্যান্ড সিলেকশন, আমরা আমাদের ইচ্ছা মতন যেভাবে খুশি সেভাবে নিতে পারি, কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে যে আপনার কি বলে, আচ্ছা দেখাই, আমার যেভাবে খুশি আমি সেভাবে নিব এবং শেষ প্রান্ত আমার মিলিয়ে দিতে হবে এবং অটোমেটিক্যালি দেখেন সিলেকশন তৈরি করতেছে, দেখতে পাচ্ছেন? এখন কথা হচ্ছে যে এটা যদি আপনি হচ্ছে মিলিয়ে না দেন বা আপনার প্রয়োজন মাফিক যদি মিলিয়ে না দেন, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি হচ্ছে ফার্স্ট এবং শেষ দুইটার ভিতরে মিলবন্ধন অটো করে নেবে। দেখেন এখানে এসে ছেড়ে দেবে, দেখেন অটো করে নিচ্ছে। এটা দিয়ে কি করবেন, স্বাভাবিক অর্থে তেমন আমরা কিছু করি না, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে একটা কোণা সামান্য পরিমাণ আমি হাত দিয়ে করতে পারবো, সেক্ষেত্রে করতে পারেন যে এই কোণা আমি এখান থেকে ফেলে দেবো। আর ফেলে দেওয়ার ব্যাপারটা তো পারেন, সিলেকশন করার পরে এখান থেকে হচ্ছে ডিলিট করলে এটা পড়ে যাবে। তারপরে কপি যেহেতু করতে হবে তাহলে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এগুলো আপনারা পারেন। আচ্ছা, এর ভিতরে দেখেন আরো দুইটা টুলস আছে, পলিগনাল লেসো টুল আর লাস্টেরটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তা পলিগনাল লেসো টুলটা হচ্ছে না আরেকটু বাকি আছে। না হয়ে গেছে, হয়ে গেছে, স্টার্ট করছেন, হয়ে গেছে, ক্লোজ করে ক্লোজ করে ক্লোজ করে পলিগনাল লেসো টুলটার কাজ হচ্ছে দেখেন, এইটা সরাসরি, তার মানে আপনি বলতে চাচ্ছি যে সোজা সোজা লাইন ক্রিয়েট করতে পারেন এবং এরও একই প্রবলেম যে আপনি যদি প্রথম থেকে শুরু করার পরে এর কাছে যে শেষ না করে দেন অটোমেটিক্যালি নেবে। আচ্ছা, এইটা দিয়ে স্বাভাবিক অর্থে আমরা হচ্ছে সরাসরি বা লম্বালম্বি আড়াআড়ি সোজা কথা সমান থাকবে, এইভাবে আমরা কোনো কার্ভ বা বেঁকানো জাতীয় কোনো কাজ করতে পারবো না এটার দ্বারা। আচ্ছা, এরপরে সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আচ্ছা, ম্যাগনেট তো বুঝি, লোহা আর ম্যাগনেটের সম্পর্কটা আকর্ষণ করে, তা এই ক্ষেত্রেও তাই। আচ্ছা, ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে আপনার এইটা এর হচ্ছে শেপ অনুযায়ী ধরে নেবে অটোমেটিক্যালি। আমি একটা ক্লিক করব এবং এর আচ্ছা এটা একটু জুম করে কাজ করতে হবে। দেখাচ্ছে এই বাচ্চার ছবিটা আমি হচ্ছে পাওয়ারপয়েন্ট থেকে আলাদা করব বা কোনো আমার প্রয়োজনীয় ইমেজটা আমি হচ্ছে এখান থেকে আলাদা করব, জাস্ট আপনি একটা শুরু করেন, এর পরবর্তীতে এর গা ঘেঁষে শুধু আপনার কার্সরটাকে নিয়ে যেতে হবে, অটোমেটিক্যালি এর সিলেকশন তৈরি করবে। দেখেন অটোমেটিক্যালি সিলেকশন তৈরি করবে।
যাই হোক, এভাবে আপনার প্রয়োজনীয় ইমেজটা আপনি শেষ পর্যন্ত যে মিলিয়ে দেবেন। আচ্ছা, ম্যাগনেটিক লেসো টুলটা সম্ভবত আমরা হচ্ছে এইভাবে কাজ করি যে ইমেজটাকে আলাদা করতে হবে, একটা পার্টিশন তৈরি করতে হবে, বা এখান থেকে আরেকটা কোনো কিছু ফেলে দিতে হবে। যে আমরা কষ্ট হচ্ছে আমরা অন্যান্য টুল ক্লিক করে 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 এর পরবর্তীতে পেন টুলে এটা দেখতে পারবেন যে ক্লিক করে করে কিভাবে করে। তা সেক্ষেত্রে যদি আপনি নতুন হন বা এই টুলটাই সম্ভবত কাজ করতে চান, তা সুবিধা হচ্ছে এটা যে আপনি একটা ক্লিক করবেন, ইমেজ আপনার যেই অংশটুকু দরকার সেই অংশটুকু বরাবর শুধু চলে যেতে থাকবেন। কিন্তু এখানে দেখেন একটা প্রবলেম আছে যে সবসময় যে এটা নিবে বা এইভাবে আপনি আগাইতে পারবেন তা কিন্তু সম্ভব না, মাঝে মধ্যে দেখেন ভিতরে ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, ক্লিক করলে পরে সেটা তো আপনি জানতেছেন যে ক্লিক করা, এই ব্যতীত একটু পিছনে যাওয়া দরকার। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কি যাবে? যাবে না। আচ্ছা, ডিলেট না, ব্যাক স্পেস। ব্যাক স্পেসটা দিলে এই যে এইভাবে একটা একটা করে হচ্ছে পিছনে যেতে থাকবে। আপনার প্রয়োজন মাফিক যতটুকু পিছনে যাওয়া দরকার আপনি আপনার পছন্দ করে যাবেন। আচ্ছা, ডিলেটে হলে আপনি ডিলেট দিয়ে কাজ করেন, কিন্তু স্বাভাবিক অর্থে হচ্ছে আপনি ব্যাক স্পেস, কারণ ডিলেটের একটা ভয় থাকে। আপনি যখন হচ্ছে ডিলেটটা করবেন, দেখেন এই সিলেকশনটা হয়ে গেল, আপনার তো বললাম যে আপনি ডিলেট দিয়ে করবেন, আপনি এখানে একটু ডিলেট করেন তো। আচ্ছা, এটা যেহেতু হবে তাহলে আপনাকে বলতে হচ্ছে যে কাজের সময় কোনো কারণে ডাবল ক্লিক করে সিলেকশন অটো তৈরি হয়ে যাবে। তা সেক্ষেত্রে যদি তৈরি হয়ে যায়, আপনি স্বাভাবিক অর্থে যখন ডিলেটে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, না, এই ক্ষেত্রে আসবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আচ্ছা, উপরের দিকে একটু তাকান, যে মেনু বারে দেখতে পাচ্ছেন যে গতদিন কিন্তু ইলেকট্রিক্যাল মার্কেট টুলে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এনটিএলএস এর কাজ কি, ওয়াইড হাইট এর কাজ কি, এগুলো কিন্তু আপনারা জানেন। আচ্ছা, আর মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনার সব টুলারই কাজ জানা লাগবে বা সবই আপনার কাজে লাগবে তা না। আপনি যদি ভালোভাবে কাজ করতে চান সর্বোচ্চ 5 থেকে 7টা টুল আপনার সর্বোচ্চ জানা লাগবে। এত কিছু জানার পরেও আপনার পরবর্তীতে এগুলো কোনো কাজে আসবে না, আমরা স্বাভাবিকভাবে এগুলো ব্যবহার করি না। তো অতএব কোনোটা স্কিপ করে যাচ্ছি জানাবেন যে এটা স্কিপ করে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বলে দেবো যে এটা আদৌ লাগে কিনা। ঠিক আছে, শিখতে চাইলে শেখানো হবে, না সেটা তো বটেই। আচ্ছা, এরপরে আসতেছে ম্যাজিক 1 টুল। আচ্ছা, ম্যাজিক মার্কিং করে নেওয়ার পর জি, যে আমরা সিলেকশনটা তুলে দেব তখন কি করব? আচ্ছা আমি বুঝি না, আরেকবার একটু রিপিট করুন। হ্যাঁ, ম্যাগনেটিক লেসার টুল। আচ্ছা, গতদিন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুলে যে কাজগুলো দেখাইছি এইখানে হুবহু একই জিনিস, কিন্তু কথা হচ্ছে এখানে আপনি সুবিধাটা করে দিচ্ছে কি যে এখানে আপনি শুধুমাত্র 4 কোণা করতে পারছেন। আর এটা হচ্ছে ম্যাগনেটিক মানে কি, আপনার হচ্ছে চৌম্বক আর লোহার মতন সম্পর্ক, আপনি ওর শেপ অনুযায়ী হচ্ছে যাওয়া আসা করতে পারবেন আপনি ইচ্ছাধীন, যার পরে সেটা সিলেকশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। যেটা আমি এই যে বললাম, আপনি এই ঠোঁট সহ এখান থেকে কাটবেন, আপনি কিন্তু 4 কোণা দিয়ে কাটতে পারেন না। এটা এই ঠোঁট অনুযায়ী যদি এভাবে এভাবে যেতে থাকেন। আচ্ছা, আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন আমার নাকটা কিন্তু রেখে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন সিলেকশন থেকে যদি শুধুমাত্র ওই অংশটুকু আরেকটা লেয়ারে অটোমেটিক্যালি নিতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল সিলেকশন থাকার সাপেক্ষে কন্ট্রোল চেপে যে চাপবেন, সাথে সাথে দেখেন এখানে একটা দেখছেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। জি, সিলেকশন করার পরে আপনি লেসার টুল দিয়ে করেন, ম্যাগনেটিক লেসার টুল দিয়ে করেন বা ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে করেন, সিলেকশন করার পরে কন্ট্রোল যে চাপা মাত্রই ওই সিলেকশনটুকু নতুন লেয়ারে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। উত্তর পাইছেন? আচ্ছা, কুইক সিলেকশন টুল। এখন কথা হচ্ছে যে সিলেকশন তো এর আগে মোটামুটি দুইটা টুলসের সাব টুলস গুলোতেও দেখালাম যে সিলেকশন। এখন কুইক সিলেকশনটা মানে কি? কুইক মানে কি? জি, তাড়াতাড়ি বা দ্রুত। আচ্ছা, আমরা একটু সিলেকশনটা করব। এই টুলটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন?
কি দেখতেছেন? সিলেকশনটা কি আমি ক্লিক করা মাত্রই করতেছে নাকি একটা নির্দিষ্ট রুল মেনটেন করে করতেছে? আচ্ছা, রুলটা একটু বলবেন, আমি আবার করব। প্রায় সেম কালার বা হচ্ছে কাছাকাছি কালার বা এর টলারেন্স আমি যতটুকু বাড়িয়ে দেবো, এর ভিতরেও আস্তে আস্তে ওর রেঞ্জ বাড়াইতে থাকবে। দেখা যাচ্ছে আপনার সিলেকশন করা লাগবে, এর আগে বললাম যে ম্যাগনেটিক লেসার টুল দিয়ে করতে পারবেন, আপনি এ ব্যতীতও করতে পারছেন। এইটা করলে এর পরবর্তীতে আপনি হচ্ছে অল্টা চেপে ধরে যখন সিলেকশন পুরো থাকতেছেন, দেখেন অটোমেটিক্যালি প্লাস নিয়ে নিচ্ছে, যে আমি প্লাসে ছিলাম, আপনি ম্যানুয়ালি এখান থেকে প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন। আচ্ছা, মাইনাস না করেও আপনি প্লাসে থাকাকালীনই অল্টা চেপে ধরবেন। এখন দেখেন এই বাচ্চার ছবিটা যেহেতু নেবো, সবই সিলেকশন করছে, পা রুটির ভিতরে ঢুকে গেছে। আমি একটু আস্তে আস্তে ক্লিক করে ড্র্যাগ করব। আচ্ছা, দেখেন এখানে সিলেকশন করতেছে, মাইনাস করতেছে, মাইনাস প্লাস তো বুঝি নাকি? আচ্ছা, দেখেন কত তাড়াতাড়ি ম্যাগনেটিক লেসার টুল থেকেও হচ্ছে তাড়াতাড়ি করতে পারলাম। কিন্তু এটা হচ্ছে তখনই কাজ করবে চক্রবক্রা কালার বা একাধিক কালার যখন ব্যবহার করতেছেন, তা সেই ক্ষেত্রে যে কালারটা বেস করে আপনি করবেন সেটার উপরে বেস করে কাজ করবে। কিন্তু আরেকটা মজার বিষয় আছে, যেহেতু এখানে আছে প্লাস মাইনাসের ব্যাপার আছে, আপনার প্লাস করে যোগ করে দিতে পারবেন আপনার পছন্দসই। যেমনি আমার এখান থেকে বাইরে চলে গেছিলাম, আমি মাইনাস করে দিলাম, অল্টার চেপে ধরে মাইনাস করে দিলাম। দেখেন এই বাচ্চার এখন পিকচারটা শুধুমাত্র সিলেকশন আছে। প্লাসে থাকাকালীন যদি আপনি মাইনাসে যেতে চান, উপর থেকে অপশনে না যেয়ে অল্টার চেপে ধরে মাউসে ক্লিক করে ড্র্যাগ করবেন। দেখেন অল্টার চাপা মাত্র মাইনাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন সিলেকশন করলেন, এরপর হচ্ছে পিকচারটা কাটা লাগবে, কাটার প্রসেসটা। আচ্ছা, আমি কাটতে চাইছি, আচ্ছা, বা কপি করতে চাইছি, আচ্ছা, কন্ট্রোল সি। আর এখন কথা হচ্ছে যে আমি সিলেকশনটা এই ডকুমেন্টে থাকাকালীন নতুন লেয়ারে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, শর্টকাটটা বলবো কন্ট্রোল জে। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ সিলেকশন তৈরি হয়েছে। কিন্তু এই দেখেন এর সিলেকশন বরাবর এই যে খাসকাটা তৈরি হয়েছে, এর জন্য আমরা হচ্ছে এই সিলেকশন গুলোতে করি না। সম্পূর্ণ এই কাজটা আপনাদের পরবর্তীতে হচ্ছে এই পেন টুলে যখন যাব, পেন টুল দিয়ে করা লাগবে। তার মানে সিলেকশন আপনি একাধিক টুল দিয়ে করতে পারেন, আপনার প্রয়োজন এবং কাজের উপর ভ্যারি করবে। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা আছে বা একটা মাত্র কালার আছে, আপনি তখন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল এইগুলো দিয়ে কাজ করবেন। এবং কাজের হচ্ছে প্রসেস আছে, একটা ক্লিক করবেন, ডিলিট প্রেস করবেন, ভ্যানিশ, তখন পেন টুল লাগবে না, এত পরিশ্রম লাগবে না। আচ্ছা, সেটা দেখা দেওয়া হবে। আচ্ছা, এখন এই সিলেকশন টুলের ভিতর আরেকটা দেখেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? যদি সিলেকশন যেহেতু করতে পারেন, এটা বলতেছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, নামটা ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল। এখন এটা সম্ভবত জাদুর মতনই কাজ করবে। একটা ক্লিক করলাম, আপনার কাছে নাই? আচ্ছা, কি দেখতে পাচ্ছেন সেটা একটু বলেন। আচ্ছা, শুধু ঘিরে ধরেনি, দেখেন এটা হচ্ছে এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে, এর আগে অন্যান্য গুলো টুলস গুলো একটা রুলস ফলো করছে, এখানে দেখেন কোন রুলস এর তোয়াক্কা করছে না। বুঝতে পারছেন? একই কালার বললেন ঠিক আছে, ভিতরে দেখেন বিক্ষিপ্ত ভাবে নিচ্ছে। এখন আমার কাজ করার সময় তো আমার বিক্ষিপ্ত দরকার না, আমার নির্দিষ্ট একটা রেঞ্জে দরকার। আচ্ছা, এইটা কখন হয়? যখন এই দেখেন কন্টিজিয়াস এইটা হচ্ছে ক্লিক না থাকে, ওই একই কালারের হচ্ছে ইচ্ছা মতো। আর এখান থেকে দেখেন টলারেন্স মানে কি? টলারেন্স মানে কি? সহনীয়তা। আচ্ছা, এর সহনীয়তা যত বাড়িয়ে দেবেন ইমেজের ভিতর তত প্রাদুর্ভাব বাড়বে। আপনি যদি একেবারে জিরো করে দেন, দেখেন ক্লিক করতেছি আপনারা চোখেই দেখতেছেন, তার মানে টলারেন্স এত পরিমাণে করছি, পিক্সেল বাই পিক্সেল কাজ করতেছে। আমরা একটু জুম করি, দেখতে পাচ্ছেন 4 কোণা করে নিচ্ছে, কারণ টলারেন্স আমি এর সহনীয় মাত্রা একেবারে কমিয়ে দিয়েছি, একটা মাত্র পিক্সেলে নিচ্ছে। কিন্তু আমার এটা দরকার না, তো আমার দরকার অন্তত পক্ষে আমার ইমেজের যে অংশটুকু বা যে কালারটুকু যেখানে যেখানে আছে আমার সেখানে দরকার। আমি একটু টলারেন্সটা বাড়িয়ে নিই।
দেখেন এই ক্ষেত্রে আবারও একই কাজ করতেছে। আমি বলছিলাম কন্টিজিউয়াস এটা হচ্ছে আনচেক থাকে, যদি চেকটা করে নেবেন। এরপরে দেখেন ক্লিক করতেছি, দেখেন দেখতে পাচ্ছেন এরপরে একটা নির্দিষ্ট রুলস মেনটেন করতেছে। আচ্ছা, এর পরবর্তীতে বলতে চান যদি যে এইখান থেকে এই একই কালার যদি এই পাশে থাকে তাহলে আমি কি করব, সেক্ষেত্রে সহজ উপায় টলারেন্সটা বাড়িয়ে দেবেন যতটুকু প্রয়োজন, যত প্রয়োজন। দেখেন পুরো সিলেকশন করতেছে, তার মানে সবই তা। আচ্ছা, এটা কোন সময় করবেন আপনাকে ওই যে বললাম, একই কালারের অংশ যখন হচ্ছে আপনার প্রয়োজনীয়, এখানে একটু আছে, ছবির দিকে দেখান, এখানে একটু আছে, এই কোণা একটু আছে। এখন এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতিতে যদি যেতে চান, আচ্ছা আমি টলারেন্সটা কমিয়ে দিই। আচ্ছা, এটা দেখেন টলারেন্স হচ্ছে আমার 54। এখন হলুদ কি অন্যান্য কোথাও আছে দেখতে পাচ্ছেন? হয়তো আমরা দেখতে পাই আর না পাই, কিন্তু এই সফটওয়্যার দেখতে পাচ্ছি কোথাও যদি থাকে। দেখেন এখানে ক্লিক করতেছি, শুধু এই এমটার ভিতরেই এতগুলা হলুদ, কিন্তু সে নিতে পারছে না, কারণ হচ্ছে আপনার টলারেন্স। এখন আপনি ক্লিক করে করে, এটা আসলে সহজ উপায় হচ্ছে, আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি বলে দিতে পারবেন ভ্যালুটা কি হবে টলারেন্সের। দেখা যাচ্ছে 100% করে দিলেন। দেখেন এবার পুরোটা নিচে হলো, এতগুলো ডকুমেন্টের ভিতর আমি হলুদে ক্লিক করলাম, হলুদটুকুই নিচে এবং 100% নিচে। এখন আপনাকে যেটা বললাম যে আপনার এখানে একটু হলুদ আছে, উপরে কোনায় একটু হলুদ আছে। এখন আপনি এট এ টাইম হচ্ছে দুটো জায়গা হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি টলারেন্স বাড়িয়ে দেন। আর অবশ্যই কন্টিনিউয়াস এটা ক্লিক করে রাখবেন, বুঝতে পারছেন? এনটিএল, আচ্ছা টলারেন্স এখানে আপনি বললাম তো কাজের মাফিক, আপনি 1 থেকে 100%, 100 এর ভিতর বাড়ানোর চেষ্টা করবেন, কিন্তু 100 এর সবসময় আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন আপনার। কোনো কারণে দেখা যাচ্ছে ডকুমেন্টটা অনেক বড়, এর টলারেন্স হচ্ছে দেখা যাচ্ছে লাগবে হচ্ছে 200, আপনি 100 দিয়ে কাজ করলে পরে ওই ক্লিক করেই যাওয়া লাগবে, না হলে পরবর্তীতে যে এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুল বা এই ধরনের টুলস নিয়ে কাজ করতে হবে। যেহেতু আপনার সময় থাকবে কম, ক্লায়েন্টের কাজ যদি সময় থাকবে কম, আপনার এই ধরনের গুলো হচ্ছে বলতে পারেন যে চুরিবিদ্যা, বাংলা কথায় যেটা বলতে চাচ্ছি যে আমরা যে এইটা সিলেকশন করছি, এইটার মেইন উদ্দেশ্যটা কি? কালারটা বাড়ানো, কালারটা ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ করবে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। গতদিন সিলেকশন করার পরে আমাদের কাজটা কি ছিল? প্রথমত কালার অ্যাপ্লাই, তারপর কোন অংশ কেটে আমরা বের করে নিতে পারছি, ফেলে দিতে পারছি, কোন একটা কিছু অ্যাড করতে পারছি। তা এই যে যাবতীয় আমি বলছিলাম যে উপরে এখানে দেখেন 3-6টা টুল, এর নিচে একটা দাগ দেওয়া আছে, এই দাগের উপরে যে 6টা টুল, এটা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন সিলেকশনটা আপনি কেন করতেছেন আগে সেটা তো বলেন। আপনি কোন একটা অংশ ফেলে দিতে যাচ্ছেন, আপনার সাথে একজন কেউ আছে বা একটা খারাপ কিছু আছে, আপনি ওটাকে ফেলে দিতে যাচ্ছেন, ওর উপরে কালার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বা ওইটাকেই শুধুমাত্র হাইলাইট করতে যাচ্ছেন, এই পরবর্তীতে হাইলাইট আসবে, ওইটাকে হাইলাইট করতে যাচ্ছেন। তা এই ধরনের সিলেকশন করার পরে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি সিলেকশনটা করবেন, বোঝা গেছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? তো মোটামুটি তো আপনারা জেনে গেলেন। এই যে ছবিটার উপরে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি কালারটা বাড়াতে চাই, তখন আমার কি করব? আচ্ছা, কালার বাড়ানো বা কালার কন্ট্রাস্ট এটা বাড়ানো কিন্তু এখনো দেখাইনি আপনাকে। এখন পর্যন্ত দেখানো হয়েছে যে এটাকে ফেলে দেওয়া, কালার অ্যাপ্লাই করা, ডিলিট করা, বা নতুন লেয়ারে এখান থেকে কন্ট্রোল যে চাপ দেওয়ার পরে হচ্ছে নতুন লেয়ারে অটোমেটিক্যালি ক্রিয়েট, এই কটা দেখানো হয়েছে। এখন আমি এর পরবর্তী এই শেপে যাওয়ার পরে ওটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এন্টি এলিয়াস এর গতদিন দেখাইছে। এন্টি এলিয়াস মূলত কাজ করে কি, এর যে কোণাগুলো শার্প, এর আগে বলছিলাম যে আমি যখন ক্লিক করতেছিলাম কন্ট্রোল যে চাপার পরে দেখেন নতুন লেয়ার ওপেন হওয়ার পরে দেখেন খুব বিচ্ছিরি দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু অফ রাখি, আমি এটা যাই, এই সিলেকশনটা করলাম। আচ্ছা এটা না, এন্টি এলিয়াসটা ওপেন রাখার পরে আমি বলছিলাম যে কোণাগুলো শার্প থাকবে, আমি এন্টি এলিয়াসটা ক্লিক করে ইনেবল করলাম, ক্লিক করলাম কন্ট্রোল যে চাপার পরে। আচ্ছা, কিছুটা পার্থক্য আছে দেখতে পাচ্ছেন, দেখেন তলেরটা আর উপরেরটা নিচে অনেকটাই স্মুথ। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যদি 100% এখান থেকে স্মুথ চান, স্মুথ হবে না। ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল এগুলো দিয়ে 100%
হবে না। এগুলো বলতে পারেন সফটওয়্যারের সীমাবদ্ধতা কিছুটা, কিন্তু আপনার যদি আমারও বললাম যে একই কালারে ব্যাকগ্রাউন্ড ফেলে দেবেন, আচ্ছা দেখি এখানে আছে কিনা, থাকলে পরে আচ্ছা এইটাই নেই, এর ভিতর টেক্সচার দেওয়া আছে ভাই, ভালো কিছু ইমেজ রাখবেন। আচ্ছা সিলেক্ট করলাম, এখন আমি ফেলে দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, ডিলিট চাপি, যাচ্ছে। মূলত এই ধরনের এই সুবিধাগুলো আপনি পাবেন এখান থেকে। দেখেন এর পরবর্তীতে আপনি করতেছেন না, এটা পরবর্তীতে এই যে এখান থেকে এইভাবে ফেলে দেন, সিলেক্ট করার পরে ডিলিট করে দিলেন, কন্ট্রোল ডি। ব্যাকগ্রাউন্ড যে আদৌ ছিল এখন কিন্তু নাই, দেখতে পাচ্ছেন? মূলত এই ধরনের কাজ। আমি এখন এখানে দেখা যাচ্ছে বাচ্চার ছবি নিছি বা একাধিক কালার দেখতে পাচ্ছেন, একাধিক কালার, যার জন্য এখানে হয়তো আপনারা ততটা ক্লিয়ার বুঝতে পারছেন না। এইখানটায় দেখেন ছিল হচ্ছে এই, আর আমি পরবর্তীতে চলে গেলাম হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে। মূলত এই ধরনের কাজ, একই কালারের জিনিসগুলো যদি আপনি এই টুলস দিয়ে করেন তাহলে ফেলে দিতে সুবিধা হবে। বোঝা গেছে? আপনি সিলেকশন করবেন তারপরে তো হাওয়া করবেন, আর হাওয়া করার জন্য ডিলিটটা প্রেস করতে হবে। আপনি ওটাকে কপিও করতে পারেন, শুধু হাওয়া করবেন কেন, বাতাসও করতে পারেন, থাকবে। আচ্ছা কোনো কোশ্চেন? আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করা খারাপ কিছু না। আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল অল লেয়ার্স, এটার কাজটা কি? এটা হচ্ছে আনচেক আছে। আপনি কোনো কারণে একটা ইমেজ তৈরি করতেছেন, আকাশ বাতাস নদী পাহাড় পর্বত, আপনার জিএফ বিএফ সব একসাথে করছেন। আমি একটু করি, আচ্ছা আকাশ দেখাবো না, নতুন লেয়ারে সিলেকশন থাকা অবস্থা আমি নতুন লেয়ারে অটো ক্রিয়েট হয়ে যাবে। শর্টকাটটা বলবেন, কন্ট্রোল জে। লিখছেন? এখানে লেয়ার কয়টা দেখতে পাচ্ছেন? আমি একটা একটা করে দেখাই। একটা লেয়ার, দ্বিতীয় লেয়ারটা কি আবসা দেখতেছেন তাই না? এই কালারটাই হচ্ছে আবসা। আচ্ছা আর 3 নাম্বারটা হচ্ছে ফুল ইমেজ ছিল। এখন তিনটাকে আমি ওপেন করলাম, যে কোনো একটা লেয়ারে গেলাম। আমি বলছিলাম যে স্যাম্পল অল লেয়ারটা কাজ করে কি, আপনি যে লেয়ারে থাকেন না কেন ডকুমেন্টের ভিতর যতগুলো লেয়ার ওপেন থাকবে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এই সম্পূর্ণটাকে একটা ইমেজ হিসাবে ধরে নিচ্ছেন, একটা ইমেজ। আর যদি বলেন যে কালার, তাহলে আমার হচ্ছে যেহেতু একটা ইমেজ ধরতেছে তাহলে ফুল হচ্ছে সিলেক্ট করার কথা। এটা তো আগেই বলে নিছি যে টলারেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনার সম্পূর্ণটা নেবে কি নেবে না। কিন্তু যখন হচ্ছে স্যাম্পল অল লেয়ার্স এটা ক্লিক থাকবে, তখন এই সম্পূর্ণটাকে যতগুলো লেয়ার থাকবে সবগুলোকে, ওপেন লেয়ার থাকবে সবগুলোকে একটা ইমেজ বা একটা হচ্ছে লেয়ারে ভেবে হচ্ছে কাজ করবে। এখন যদি বাড়াইতে চান আপনি টলারেন্সটা বাড়িয়ে দেবেন। এই দেখেন সম্পূর্ণ করতেছি, কিন্তু আসলে কি আমি সম্পূর্ণ করতেছি? একটু কপি করি, কন্ট্রোল সি, নিউ ডকুমেন্ট, আপনারটাও কাজ করে কম। আচ্ছা উপরেরটা চলে এসছে, আমি বললাম যে সবগুলো সিলেক্ট করবে, উপরেরটা চলে এসছে কেন? সিলেক্টটা আপনারা এর আগেও বারবার দেখানো হচ্ছে যে যখন এখানে আপনি কাজ করতেছেন টলারেন্সের জন্য হয়তোবা এটা হচ্ছে সম্পূর্ণটা নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তো লেয়ার এখান থেকে সিলেক্ট করেছেন একটা, তাহলে কিভাবে হলো? সিলেক্ট থাকার সাপেক্ষে আপনার সম্পূর্ণ লেয়ার গুলো লেয়ার বেজ হচ্ছে এটা কাজ করবে। তা স্বাভাবিক অর্থে এটা আপনার লাগবে না, আপনার জানার অর্থে জেনে রাখলেন যে আমি এটা দিয়ে হচ্ছে সম্পূর্ণ লেয়ার গুলোকে সিলেক্ট করতে পারি। তা ব্যতীত আপনি হচ্ছে এখান থেকে করতে পারছেন, হবে? আচ্ছা আমি বুঝি না, মানে কপি ব্যতীত, কপি করলে তো আমরা যে লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারটা কপি হবে, কিন্তু কপি ব্যতীত যদি আমি ওইটা করে সম্পূর্ণ লেয়ারে যদি কালার চেঞ্জ করতে চাই, সবগুলো লেয়ারে কি কালারটা অ্যাপ্লাই হবে? না, শুধু যে লেয়ারটা সিলেক্ট আছে ওই লেয়ারটা, জি ওই লেয়ারটাই একমাত্র যাবে। আর গতদিন তো হচ্ছে অ্যাড করা মাইনাস করা এগুলো তো দেখানো হয়েছে,
এগুলো নিয়ে তো আর প্রশ্ন থাকবে না। আচ্ছা, এর পরবর্তীতে আসলে হচ্ছে ক্রপ টুল। ক্রপ কেটে ফেলা তো বোঝেন। আচ্ছা, এর ভিতরে হচ্ছে এতগুলো আছে স্লাইস সিলেক্ট টুল। এই দুইটা লাগবে হচ্ছে ওয়েবে যখন কাজ করব, মূলত হচ্ছে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না। যারা হচ্ছে কাজ করে এই দুইটা ব্যবহার করা হয় না, কিন্তু পিএসডি ফাইল থেকে যদি এইচটিএমএল অটোমেটিক্যালি এই অ্যাডোবের একটা সিস্টেম করা আছে যে আপনার অটোমেটিক্যালি হচ্ছে টেবিল দিয়ে অটোমেটিক্যালি একটা কোড জেনারেট করতে পারে। আমি যখন এই স্লাইসগুলো করব, স্লাইসগুলো করার পরে এই অনুযায়ী হচ্ছে কেটে বের করে নিয়ে আসি। মূলত যেহেতু আপনারা ওয়েবের কাজগুলো এখান থেকে করবেন না, আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যে কোথা থেকে করবেন, তাহলে এই কাজটা এখান থেকে করার কোনো দরকার নেই। স্লাইসের যেটা টুল এই দুইটা স্কিপ থাকবে। আচ্ছা, উপরের দুটো যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবেই আপনার। ক্রপ টুল এটা সবচাইতে বেশি লাগবে। আর পরবর্তীতে যেটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তা প্রথমে হচ্ছে ক্রপ টুলে যদি যাই, এটা হচ্ছে একদম সিম্পল, যে আপনার যে অংশটুকু দরকার, আচ্ছা যে অংশটুকু দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন, ঘোরাইতে পারছেন, কাটতে পারছেন। কথা হচ্ছে যে যখনই আপনি হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সিলেক্ট করতেছেন, এন্টার করা মাত্র ওই অংশটুকু কেটে যাবে। আবার যাই, ক্রপ টুলে দেখেন উপর থেকে হচ্ছে নিয়ে নিচ্ছে, অটোমেটিক্যালি সম্পূর্ণ ডকুমেন্ট জুড়ে নিচ্ছে। আপনার কোনো কারণে মনে হতেই পারে যে আমি এইভাবে নিব না, আমার একটু ছোট দরকার। আপনি কোনায় যান, ছোট করেন, শিফট চেপে ধরে ছোট করতে পারেন। সেক্ষেত্রে কি বলছিলাম, শিফট চেপে ধরে ছোট করতে না, সেন্টারে হচ্ছে আপনি শিফট চেপে ধরলে সেন্টার করেন, এটা যে কোনো এক কোণাকে বেস করে অপর চারটে কোণা হচ্ছে সংকুচিত বা প্রসারিত হবে। আর শিফট অল্টার যদি চেপে ধরি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এবার দেখেন সেন্টার বেস করতেছে, ওখানে দেখেন সেন্টার বেস কাজ করতেছে, তাহলে একটু জানাই বলছিল। আচ্ছা, এই অংশটুকু আমার দরকার, আমি সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে যে এটা আমার সিলেক্ট করার পর আমার মনে হচ্ছে যে আরেকটু ডান পাশে সরবে। আমি এখান থেকে কি প্রেস করার পরে সরতেছে দেখেন তো, আর সরলেও কি সরতেছে একটু দেখেন ঠিক করে। আচ্ছা, ভিতরে তো সরতেছে। এখন এত তো সময় নেই আপনাকে প্রেস করে 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 আপনি করবেন। মাউসের এইখানে দেখেন হচ্ছে কার্সরের ইয়েটা দেখতে পাচ্ছেন, মুভ টুলের মতন দেখা যাচ্ছে। আপনি টেনে ধরে এইভাবে নিচের ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেবেন আমি যেটুকু দরকার। এরপরে ইন্টারও চাপতে পারেন, বা এর উপরে ডাবল ক্লিক করা মাত্রই অটোমেটিক্যালি এটা কেটে যাচ্ছে। কাটতে তো পারবেন না, এটা চার কোণা বেস কাজ করবে। কাটার মূলত এরপর আসতেছে যেটা, এটা একটু মজার আছে। আপনার প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমার এই ক্রপ টুলার হচ্ছে বাম পাশের উপরে মাথায় প্লাস চিহ্ন দেখাচ্ছে। একটা ক্লিক করব, এরপর দেখেন সোজা লাইন ক্রিয়েট করতেছে। এটাও মূলত চার কোণা বেস কাজ করবে, কিন্তু এটা একটু স্টাইলিশ। আপনার চারটা ক্লিক করতে হবে এবং আপনার পছন্দসই। দেখেন সিলেকশন হয়ে গেল, তাহলে এটা একটু মজার আছে। কখনো কখনো দেখবেন বিলবোর্ড থেকে ইমেজটাকে বের করে আনতে হচ্ছে, পোস্টারের কাজ করতে হচ্ছে। পরবর্তীতে পোস্টারের কাজগুলো যখন পোস্টার থেকে বের করে নিয়ে আসবেন মকআপ থেকে, তখন এই যে কাট করা অংশটুকু সোজা করবেন কি করে দেখেন। এখন সিলেকশন করলাম, দেখেন কিছুটা কাট, সরাসরি চার কোণা হয়নি, চার কোণা হয়েছে কিন্তু নিচের দিকে একটু কম আছে। আমি এন্টার করা মাত্র দেখেন এটা চার কোণা দেখাচ্ছে। মূলত কাট করা অংশটুকু আমরা বের করে নিয়ে আসতেছি, বা চিৎ কাট হয়ে আছে ওইগুলোকে সোজা করতেছি মূলত এই টুলটার মাধ্যমে। এটাও কাট না, এটার পরে অ্যাপ্লাই করলেই শুধুমাত্র সোজা হবে না। সিলেক্ট করার পরে আপনি এন্টার চাপবেন বা ডাবল ক্লিক করবেন, এর পরবর্তীতে সোজা হবে না। ওইটা হচ্ছে আপনি ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ওইটাকে করতে হবে। আমি বলতেছি কাট বোঝেননি, বিলবোর্ড দেখেন। আচ্ছা, বিলবোর্ডে যদি সরাসরি ছবি নেন তো সরাসরি আসলো, এইভাবে সরাসরি আসলো, কিন্তু যদি এভাবে একটু কাট থাকে, নেট আছে একটু বিলবোর্ডটা দেখানো দরকার। ব্রাউজার কই আপনি? আমি খুঁজে মুছে না পাইছি। গুগল অলওয়েজ টাইম আপডেট করতে থাকে ওটা। কি
সব যন্ত্রণা রেখে দিয়েছেন এই সমস্ত জায়গায়। আমার তো মনে হয় যে আর ছায়া পাচ্ছে বুঝলে তো বিলবোর্ড আচ্ছা ঠিকভাবে দেখেন। হ্যাঁ এটা তো দেখেছি রাস্তার উপরে। আচ্ছা এখন বলতেছিলাম যে বিলবোর্ডটা হচ্ছে বেশিরভাগ টাইমই আপনি হচ্ছে এত লম্বা হয়ে পারেননি যে সরাসরি যে তুলবেন। যখন আপনি ছবিটা তোলেন যে অ্যাঙ্গেলটা নেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কাত হয়ে থাকে। আমি বলছিলাম যে কাত অংশটুকু সোজা করবেন। আচ্ছা সেটাই দেখবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা একটা ছবি একটু ছবি লাগবে, এত সাদা এ দেখে কি করবে। এই যে পাইছি, এটাও ছিল। ভাই কাট করা কিছু নেই, লালটা তো লালটা নিয়ে কেটে এই যে ওটা অনেক ইয়ে এটা তো সাইড অ্যাঙ্গেল তাতেই চলবে। উনি যেহেতু কাট বলেছে আমি একটু কাটই দেখাই কত কাট চাই। ছবিটাকে প্লেস করলাম, এখন বলছিলাম যে এটা কাট অংশটুকু হচ্ছে সোজা করবে। আমরা একটু দেখি, 4টে ক্লিক যেহেতু করার আমার অধিকার দিছে, আমি একটু চারটে ক্লিক করতে বিলবোর্ডের একটা পিকচার আনলাম। এর পরবর্তীতে বলছিলাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল যেটা, এটার মাধ্যমে হচ্ছে আমরা কাট করা অংশটুকু সোজা করতে পারি। কাট করা অংশটুকু একটু জুম করে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আপনি এই অংশে একটা ক্লিক করবেন। আচ্ছা কোনো একটা ক্লিক, এখানে একটা ক্লিক, 4টা ক্লিক তো করতে পারবেন নাকি? আচ্ছা এরপরে হয় ইন্টার চাপেন বা ডাবল ক্লিক করেন। দেখেন ওই অংশটুকু কাজ ছিল, এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি বলছিলাম কি, আপনি একটু ছবিটা একটু দেখেন। আচ্ছা দেখেন এর বিলবোর্ডের ভিতরকার ছবিটা দেখেন কাজ ছিল, এখানে দেখেন সোজা হয়ে আছে, দেখতে পাচ্ছেন? আমি তো ভিতরের অংশটুকুই কেটে বের করে নিয়ে আসবো। আপনি কি এখন চাচ্ছেন বিলবোর্ড প্লাস এইটা সহ? তাহলে তো ইমেজটাই আনছি, সেটাই তো ঠিক ছিল। এটা তো আপনার পরবর্তীতে যখন এই এই আপনি বিলবোর্ডটা তৈরি করতে পারবেন বা ব্যানার প্যানার আপনি যেটাই বলেন না কেন, এটা তৈরি করার পরে যখন আপনি হচ্ছে মকআপের ভিতর দিবেন, কারণ এখানে তো আপনি বিলবোর্ড টানাইতে পারছেন না ফটোশপের ভিতর, পারবেন? কিন্তু এটা হচ্ছে সাজ পাওয়া যায়, সাঁচের পিঠা খান না, তা কিছুটা হচ্ছে সাজ পাওয়া যায় ওর ভিতরে। আমি এখান থেকে ক্লিক করে সেট করে দিলে দেখতে পাবো যে রোডে আসলে আদৌ কেমন লাগবে, সুন্দর লাগবে কিনা। এটা দেখার জন্য মূলত এই মকআপ গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই মকআপের ভিতরে হচ্ছে কিভাবে দেখেন, এখানে হচ্ছে মকআপ করে হয়তো বা কেউ একজন, এই যে ইনভার্টার জিনিস, এটা এখানে হচ্ছে আপলোড করা। তা মূলত হচ্ছে আপনার এখান থেকে আপনি কাজটা যখন ট্রেসিং এর কাজ করবেন, এর পরবর্তীতে যে হুবহু কপি টু কপি করবেন, তখন পরবর্তীতে তখন লাগে। তা এখান থেকে যেহেতু কাট রয়েছে, আপনি কাট করে কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারছেন না বা পারবেন না। তা এই ক্ষেত্রে হচ্ছে আপনার সোজা করে নিলাম এই কারণে যে কাজটা যদি আমি করতে পারি সহজে, করার পর আবার ইচ্ছা করলে আমি এইভাবে করতে পারি। যে কোনো ধরনের ব্যাকা হলেই হবে না, গোল কিছু ব্যাকা আছে, গোলগুলো আপনি করতে পারবেন না। হ্যাঁ চারকোনা মোটামুটি হবে, মোটামুটি হবে। মূলত ওটা কেটে বের করে নিচ্ছে আপনি সিলেকশন এরিয়াটুকু। আর এখান থেকে দেখেন একটু কাট করেও কিন্তু করা যাচ্ছে। এই যে ক্লিক করলাম, সরাসরি সোজা নিবে তো, এখান থেকে দেখেন, এই দেখেন এখান থেকে হচ্ছে কাট করা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ আপনার ইচ্ছা, এই যে আপনাকে 4টা সুযোগ যেহেতু দিচ্ছে, আপনি 4টা এখন যেভাবে খুশি করতে পারেন। আচ্ছা এই ক্লিক করলেন, পরবর্তীতে দেখেন আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আরেকটু ভিতরে যাবে,
আর একটু বাইরে যাবে, যা টেনে ধরে একটু উপরে করবেন, বা কোনো কারণে হচ্ছে অ্যাডজাস্ট হয়নি, আপনি ক্লিক করা আছে, আপনি এভাবে একটু জুম করে দেখতেছেন, এইখানে দেখেন বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে কি দেখেন, আমি যখন সিলেক্ট করতেছিলাম তখন কিন্তু স্পেস চেপে ধরে আমার হ্যান্ড টুল আসছে না, দেখতে পাচ্ছেন? আমি তখন হচ্ছে ডাবল ক্লিক করে আবার নতুন করে করলাম, বুঝতে পারছেন? তখন তার কথা হচ্ছে যে স্বাভাবিক অর্থে আপনি সিলেক্টটা করে নেবেন, কারণ এখানে যেহেতু হ্যান্ড টুল কাজ করতেছে না, করে নেওয়ার পরে এর পরবর্তীতে আপনি জুম করেন, হ্যান্ড টুলে কাজ করেন, এর কাছাকাছি গেলে দেখেন হচ্ছে উপরে আরো নিচে আরো দেখাচ্ছে, আপনি ক্লিক করে ধরে দেখাচ্ছে আর একটু মিলাই দিতে হবে, একটু টেনে দেন, আবার উপরে একটু ঠিক করতে হবে। সোজা কথা, এইভাবে আপনি সিলেক্ট করার পরবর্তীতে জুম করার পর আপনি উপর নিচে ডানে বাঁয়ে করে নিতে পারবেন। কিন্তু যে চারটে কোণা সিলেক্ট করছেন, এই চারটে কোণার অবস্থার পরিবর্তন তেমন হবে না, ওইভাবেই থাকবে, ছোট করতেছেন বড় করতেছেন এইগুলো হবে, কিন্তু চারটে কোণা যেভাবে আছে এর থেকে আপনি বাইরে নিতে পারবেন না। পাঁচটা কোণা যাচ্ছেন, হবে না, চারটাই হবে। আর এর পরবর্তীতে ইন্টার মারবেন বা ডাবল ক্লিক করলেন, বেড়ে আসলো, এই তো, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা কালারের এটা কি নেবো, কই গেল না আছেন? আচ্ছা কালার এটা নেব। আচ্ছা, আই ড্রপার টুল নামটা দেখতে পাচ্ছেন বোর্ডে? মূলত এটা হচ্ছে আমরা কালার পিক করার জন্য নিয়ে থাকি, এর তেমন বেশি কোনো কাজ নেই। আপনার এই কালার প্যালেটে আপনার কোনো কারণে দেখাচ্ছে যে আপনি কালারটা অ্যাডজাস্ট করতে পারছেন না, যে কোনো একটা কালার এরকম খয়েরি কি লাল, এটা আমি আসলে বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই। আপনি আই ড্রপার টুলটা নেবেন, সিলেক্ট করার পরে এখানে যে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন হচ্ছে কালার প্যালেটে অটোমেটিক্যালি কালার নিচ্ছে, এবং এটা ফরগ্রাউন্ডে নেবেন, বুঝতে পারছেন? যে কোনো কারণে একটা কালার এখান থেকে আমার মনে হচ্ছে যে এই নীলটা আমার বেশ সুন্দর লাগতেছে, আমি ইমেজটাকে নিব, ইমেজটাকে নেওয়ার পরে এই নীলটা আমি আলাদাভাবে যদি নিতে যাই, আমি অ্যাকুরেটলি নিতে পারবো না। আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন বলে দিবে যে আমার এত বাই এত এই কালারটা দিতে হবে, কালার কোড দিয়ে দেবে। কালার কোড যেহেতু আপনাদেরকে আমি বলে দিছি গতদিন যে এই যে হ্যাশ দেওয়া আছে, যখন কালার কোড দিয়ে দিবে তখন আপনি ওই কালার কোডটা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে ওকে করবেন, কালার চলে আসবে। আর কথা হচ্ছে যে যদি ওইভাবে না দিয়ে দেখা যাচ্ছে কালার ইলাস্ট্রেটর যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে কালারের বক্স দিয়ে দেবে, 4টা 10টা 12টা দিয়ে, ওর নিচে হচ্ছে অনেক সময় অনেক ভালো ক্লায়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে কোড দিয়ে দেবে কালার পিক করার জন্য, এর বাদে আর কোনো কাজ নেই না, কালার পিক করবে এটা। আর আমরা ব্যবহারও করি হচ্ছে কালার পিক করার জন্য। আর এই ব্যতীত আমরা হচ্ছে ওয়েবের কাজের জন্য আলাদা ধরনের কিছু সফটওয়্যার ব্যবহার করি, যার জন্য এইটাও তেমন একটা আমাদের সোজা কথা এই উপরে এগুলো আমরা কোনো কিছু ব্যবহার করি, আমরা যারা কাজ করি এই উপরে কোনো কিছু কি এই ভিতরকার শুধুমাত্র এই রাবারও পর্যন্ত ব্যবহার করি, কি বলবো আর আপনাদের, রাবার পর্যন্ত। তারপরে পেন বাকেট টুল কোন জন্মে করেছি মনে নেই, আমরা শিখে আসবো তারপরে আপনাদেরকে শেখানো হবে, এমন অবস্থা। তার মানে কাজ করতে করতে এই শেপ টুল, টেস্ট, পেন টুল আর বাদ বাকিগুলো সব শর্টকাট ব্যবহার করি। তা আপনারা কাজ করতে করতে কিছুটা হচ্ছে রোবটের মতন হয়ে যাবে, যে আমার এইটা দরকার ভাবা লাগতেছে না, আপনি ভাববেন না যে আমার এইটা লাগবে, এই কাজটা দরকার আমি পেন টুল দিয়ে করতে, তা এই জিনিসটা হয়ে যাবে আপনাদের কাজ করতে করতে। এখন যেহেতু শেখার পর্যায়ে আছেন, আচ্ছা এখন কালার তো নিতে পারবেন, আই ড্রপার টুল নেবেন, যে কালারটা পছন্দ তারপরে একটা ক্লিক, কালার অটোমেটিক্যালি নিয়ে নেবে। আবার পরের প্লেটে আপনি আরেকটা নিতে যাচ্ছেন, এখান থেকে বা এক্স চেপে হচ্ছে আপনি কালারের প্যালেট চেঞ্জ করলেন, এখানে সাদা আছে, আপনার এই গ্রিন আপসা গ্রিনটা দরকার, ওইখানে থাকলো, দেখেন কালার নিয়ে নিচ্ছে, আমার কষ্ট ব্যতীত, কষ্ট করা লাগছে না। আর ভিতরকার যে 3টা টুল আছে খুব একটা বিশেষ দরকারি না, তাও দেখা দিচ্ছি। নোট টুলস, এখানে একটা ক্লিক করলাম, এই টুলসটা সিলেক্ট করার পরে নোট টুলস, দেখেন এখানে একটা কিছু আমার প্যালেট ওপেন হয়ে গেছে, নোটস দেখতে পাচ্ছেন। এখন এখানে আপনি কোনো কিছু একটা আপনার লেখা দিতে পারেন, কিন্তু এটা দরকার পড়বে না, আপনার যদি মন চায় এখানে আপনি দিতে পারেন এটা। আচ্ছা, এগুলো তেমন কোনো কাজ না। রুলার, রুলার মূলত আমরা কি কাজে ব্যবহার করি? হ্যাঁ, মাপার জন্য,
এখন কথা হচ্ছে যে এই ইমেজটা কতটুকু বা কি দিয়ে কি, এখন আমি অন্যান্য এই যে ইলেকট্রিক্যাল মার্কি টুল এইখান থেকে যেতে পারি, রেক্টেঙ্গেল টুল থেকে যেতে পারি, কিন্তু এখান থেকে কি দেখেন একটা ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখতে পাচ্ছেন যে কতটুকু মাপ হচ্ছে না হচ্ছে। এর পরবর্তীতে আর একটা প্যালেটের আমরা দেখা দিব, ওই প্যালেটে মূলত হচ্ছে আপনার এখান থেকে, আচ্ছা এখানে আছে ইনফোটা, আচ্ছা জ্যামিতি তো করছি নাকি আমরা, দারুণ। আচ্ছা জ্যামিতি যদি করে থাকি, তো জ্যামিতিতে আমরা হচ্ছে ত্রিকোণ চতুষ্কোণ এই কোণগুলো আঁকা আঁকি করতাম না, মূলত হচ্ছে কি এই জিনিসগুলো আপনার হচ্ছে মাপ যোগের বিশেষ দরকার, কত অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এখন দেখেন এখান থেকে ইনফো নামে আমি একটা প্যালেট তৈরি করছি, বা উইন্ডোজ থেকে এই যে ইনফো দেখতে পাচ্ছেন, F8 চাপ দিলে পরে সম্ভবত ইনফো আসবে। ইনফো আসার পরে দেখেন এখান থেকে ক্লিক করে আমি যখন ড্র্যাগ করতেছি, এখানে কিছু একটা ভ্যালু পরিবর্তন হচ্ছে। ইনফো প্যালেটের দিকে একটু দেখান, দেখেন নড়ানড়ি করতেছে চলতেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা সম্ভবত এটা হচ্ছে আপনার ওয়াইডে কতটুকু যাচ্ছে, হাইটে কতটুকু যাচ্ছে, উচ্চতা কত, লেফটের থেকে কত, এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলো তো আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে করতে পারছি। দেখেন এখানেও একই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে, ওয়াইড কতটুকু। তাহলে আমরা যদি এই জানা টুল বা বিশেষ বেশিবার ব্যবহৃত হবে সেই টুলটাই সম্বন্ধে যদি জেনে থাকি, তাহলে আমার স্বাভাবিকভাবে এই টুলটা আমার কোনো দরকার নেই, একটা ভেজাল। আচ্ছা এইটারও তেমন কোনো কাজ নেই। আচ্ছা আজকে মোটামুটি আপনাদের উপরে যে সিলেকশন যে টুলস গুলো বা বিশেষ প্রয়োজনীয় যেগুলা, সেগুলো মোটামুটি আজকে খতম। এখন আপনারা প্র্যাকটিস করবেন, বিলবোর্ড ওইখান থেকে সোজা করতে মন চাইলে সোজা করবেন, বা আপনাদের পিসিতে যদি ইমেজ থাকে সেটাকে সোজা করবেন, ব্যাকা করবেন, তারপর সিলেক্ট করবেন, ডিলিট করবেন, তার মানে জি না না বাঁকা করতে হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, ট্রান্সফর্ম টুলে, আচ্ছা দেখাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম গতদিন দেখাইছি না, কন্ট্রোল টি। আচ্ছা এইটার পরবর্তীতে আরো কিছু হচ্ছে অপশন আছে, যখন এই সিলেক্ট থাকা অবস্থায় আপনার রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো আসবে ফ্রি ট্রান্সফর্ম, এটা তো আমার করা আছে, আবার করব কেন, কাজ হবে না। আচ্ছা স্কেল আছে, মাপ যোগ করবেন, রোটেট ডিগ্রি অনুযায়ী ঘোরানো বাঁকানো এগুলো তো বোঝেন। আচ্ছা রোটেট একটু করি, তা ফ্রি ট্রান্সফর্ম যখনই করবেন এই কোণা ধরে গতদিন হচ্ছে দেখানো হয়নি হয়তোবা, আপনি কোণা ধরে ইচ্ছা মতন আপনি ঘুরাই নিতে পারবেন, এটা জাস্ট ঘুরবে, রোটেট যেহেতু ঘুরে যাবে। আচ্ছা এর পরবর্তীতে দেখেন স্কিউ আছে, এই অপশনগুলো এখন আপনাদেরকে দেখানো হয়, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, এইগুলো দিয়ে মূলত করা হয়। যে আপনার এই যে পার্সপেক্টিভ করলাম, দেখেন এই যে বেকায় যাবে, তারপর আপনার বিলবোর্ডের ভিতরে ঢুকাই দিবেন, কোণা ধরে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এইগুলো এখন না, এগুলো পরবর্তীতে যখন স্মার্ট অবজেক্ট এইগুলো দেখাই দিব। আর যখন হচ্ছে যে আপনার সমস্যাটা হয়েছিল আপনার যে ইমেজটা কাটতেছে না কেন, তা আজকে মূলত আপনাদের ওই বিষয়টার উপরে লেকচার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বিক্ষিপ্তভাবে না দিয়ে আমি সরাসরি আপনার হচ্ছে সিলেকশন, তারপরে হচ্ছে আপনার ম্যানিপুলেশন, এরপরে হচ্ছে আপনার শেপ ক্রিয়েট করা, এইভাবে আসতে যাচ্ছে, এতে আপনাদের ভালো। আর যদি প্রথম দুইটা ক্লাস বলা চলে যে আমাদের হজবরলা হয়ে গেছে, এই ডিরেক্টরি ফলো করেছি, করার পরে প্রথমে হচ্ছে একটা সিলেকশন দিছে, পরে দিছে হচ্ছে আপনার ম্যানিপুলেশনের কিছু টুলস দিছে, এর পরবর্তীতে আছে শেপ। তা একই দিনে যদি তিনটা সেক্টরে আমি করি, আপনি প্রথম সেক্টর গুলো যদি না বুঝে আসেন, তো এই সেক্টর গুলো বাই দা বাই যদি না আসে, আপনি কাজ করতে গেলে তখন আমাকে পরবর্তীতে খুঁজে বের করে যা করা তাই করে দেবেন। তো এই কারণে পরবর্তীতে কথা বলার পরে তারা বলে দিল যে আপনাদের সুবিধা মতন এবং তারা বুঝতে পারে যাতে বা কাজ করতে পারে যাতে, সেইভাবে করবে। আমরা পরবর্তীতে এখন ওইটা মোটামুটি লেখার ক্ষেত্রে লিখতেছি, কিন্তু ওইভাবে আগাচ্ছি না আমরা। আর নেক্সট সম্ভবত আপনাদের হচ্ছে 2 থেকে 3টা ক্লাসে এই টুলস গুলো সম্বন্ধে মোটামুটি ধারণা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।